জয় জয় শ্রী রাধে। আমরা এখন এসেছি রাভেল, আর আমরা এখন সেখানে এসেছি যেখানে রাধারানীকে পাওয়া গেছে। রাধারানী ভগবানের আবির্ভাব হয়, জন্ম হয় না মানুষের মতো। আর রাধারানী এখানে কমলের ওপর পাওয়া গেছে। তো এই যে পুষ্করিণী, এটা 3 বছর আগে রমেশ বাবা সংস্কার করেছে, তখন আমি ছিলাম। এবং এইখানে সুন্দর কমল দিয়েছে, কমল ফুলের বাগান সুন্দর। তো এইখানে হচ্ছে কি পরিক্রমার জায়গাগুলো লাগবে। আর এই দিকটা মন্দির, আমরা মন্দিরে পরে যাব। আগে যেখানে রাধারানীর আবির্ভাব স্থল সেটা দেখব। এইখানে পদ্মের ওপর রাধারানীকে পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি রাধারানী অন্য মানে কোনো মানে রাক্ষসের দ্বারা অপহরণ হয়, এবং কিছু যজ্ঞে এরকম শাস্ত্রে কথিত আছে, কিছু যজ্ঞে যেখান থেকে রাধারানীকে অপহরণ করা হয়, রাধারানীর জন্মের পরে কিছু অসুররা যখন অপহরণ করে, সেইখানে যে যজ্ঞে আহুতির মধ্যে কিছু মন্ত্র বলে আহুতি দেওয়াতে ওই যে রাক্ষসগুলো চোখে জ্বালা ধরে। তো জ্বালা ধরার জন্য কি হয়, সে এই এই পুষ্করিণীর মধ্যে পদ্মফুল ফুটেছিল, আর ঠিক এর উপর থেকেই যাচ্ছিল। এবং যখন ওই ওরা যজ্ঞে আহুতি দেয় এবং ওদের চোখটা জ্বালা ধরে, তখন ওরা চোখটা রগড়াতে গিয়ে রাধারানীকে ছেড়ে দেয় এবং রাধারানী পদ্মের ওপর পড়ে যায়। এবং পরে বৃষভানু মহারাজ রাধারানীকে এখানে এসে পায়, এবং তাই জন্য রাধারানীকে বৃষভানু দুলালি বলা হয়, যেমন সীতাদেবীকে পেয়েছিল। তো এইটা হচ্ছে কি রাভেল কুণ্ড, যেখানে রাধারানী আবির্ভাব হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ব্রজমণ্ডলের মধ্যে। আর খুব সুন্দর সুন্দর কমল ফুটে আছে এখনও। হ্যাঁ, এই কমলগুলো ঠিক বাংলার কমলের মতো নয়, এই কমলগুলো অন্য রকমের কমল। এক প্রকার দেব সরোবরের কমলের মতো। হ্যাঁ, সাধারণত কমল খুব টাইট হয়, খুব মানে পাংখড়িগুলো খুব শক্ত হয়, অনেক পাংখড়ি থাকে। কিন্তু এখানের কমলের পাংখড়িগুলো অন্যরকম। প্রচুর কমল ফুটে আছে। তো আমরা এখন রাধারানী যে কুণ্ড সেটা আমরা দর্শন করছি। তো ব্রজের একজন রসিক সন্ত প্রেমানজি মহারাজও এর উপরে অনেক কিছু বলেছেন। আর বিনোদ বাবাও এবং রমেশ বাবা, পরম পূজ্যপাদ রমেশ বাবা, যিনি ব্রজের মধ্যে অনেক কুণ্ড, অনেক জায়গা উনি সংস্কার করেছেন, এবং তার মধ্যে এটা একটা। তো এই সংস্কারের পরে আমরা এত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি। আগে এটা হয়তো দেখতে পেতাম না এত সুন্দরভাবে। এই ছোট ছোট কমলের কলি হয়ে আছে।